আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে পড়াবো এই অধ্যায়ের প্রথম অঙ্কটা। গত ভিডিওতে আমি তোমাদেরকে বেসিকটা শিখিয়েছিলাম যে কিভাবে তুমি কিলোমিটার থেকে হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে মিটার এগুলো করবে, এগুলো বের করা ইজি উপায় দেখিয়েছিলাম আমি তোমাদেরকে। আজকে আমি তোমাদেরকে এখানকার অঙ্কগুলো দেখাবো। তো এখানের প্রথম অঙ্কটা কি লিখেছে, এখানের প্রথম অঙ্কটা হলো একটি পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার 30 সেন্টিমিটার, টেবিলটির দৈর্ঘ্য কত মিটার? আমাকে কি বলেছে দেখো তুমি, এখানে কি বলেছে, এখানে কত মিটার বলেছে, কি চেয়েছে, কত মিটার চেয়েছে, কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে 1 মিটার 30 সেন্টিমিটার, আমাদের দেওয়া আছে কি 1 মিটার 30 সেন্টিমিটার। তো আমরা প্রথমে চিন্তা করি, একটা ছবি দেওয়া আছে, আমরা ছবিটা ফার্স্টে আঁকাই, যে এখানে এই টেবিলটার পুরোটা দৈর্ঘ্য, পুরো দৈর্ঘ্যটা তোমার 1 মিটার 30 সেমি, তাই না? এটা পুরোটা 1 মিটার 30 সেমি। তো আমরা ধরলাম যে এতটুকু পর্যন্ত 1 মিটার, এখানে 1 মি, আর এতটুকু হচ্ছে 30 সেমি, ঠিক আছে? আমরা ধরলাম এতটুকু পর্যন্ত তো আমরা এখানে কি বের করব, আমাদেরকে কি চেয়েছে, আমাদের চেয়েছে কত মিটার চেয়েছে। তো আমাদের দেওয়া আছে 1 মিটার 30 সেন্টিমিটার, আবার এখানে আবার 30 সেন্টিমিটারটা সেন্টিমিটার দেওয়া, 30 সেন্টিমিটারটা, আর এখানে মিটারটা দেওয়া। তো আমরা কি করব, প্রথমেই আমরা চিন্তা করি যে আমরা 30 সেন্টিমিটারকে মিটারে নিব, মিটারে নেওয়ার পর এই যে এখানে 1 মিটারটা আছে, এই 1 মিটারের সাথে এই যে 30 সেন্টিমিটার সমান যে মিটারটা বেরোবে, ওটার সাথে এই 1 মিটার আমরা যোগ করে দিতে পারবো, তাহলে আমাদের প্রকৃত যে টেবিলটার পুরো দৈর্ঘ্যটা বেরোয় যাবে। তো এখানে আসো, যে কি লেখা আছে, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 100 ভাগের 1 মিটার। এটা গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে, আমি তোমাদেরকে খাতাটা দেখাচ্ছি, এই যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে এভাবে। তো এখানে কি বলেছে যে 1 সেন্টিমিটার সমান মিটার, 1 সেন্টিমিটার সমান কত মিটার, দেখো এখানে 1 সেন্টিমিটার, এই যে 1 সেন্টিমিটার সমান কত মিটার চেয়েছে। তো আমরা সেন্টিমিটারকে 1 ধরবো, 1 ধরে উপর দিকে 10 ভাগ করতে থাকবো। তো 1 2, কয়টা 10 হলো, 2টা 10 হলো, 2টা 10 মানে 10 গুণ 10 মানে 10 গুণ 10 মানে কত আসে তোমার 100, ঠিক না? তার মানে এখানে আবার ভাগ কিন্তু করছো তুমি কিন্তু ভাগ করছো, তোমার কি হবে, এখানে 100 ভাগের 1 না, এই যে লেখা আছে, আমরা জানি 1 সেন্টিমিটার সমান 100 ভাগের 1 মিটার, তাহলে 30 সেন্টিমিটার সমান 100 ভাগের 30 মিটার। এই যে এখানে দেখো, তাহলে 100 ভাগের 1 সমান 0.01 বা 1%, অর্থাৎ 30 সেন্টিমিটার সমান এখানে 100 ভাগের 30 মিটার। তোমরা হয়তো এই যে ভাগ করাটা তোমরা বুঝো নাই, আমি তোমাদেরকে বুঝাই দিতেছি। এখানে দেখো, এখানে 0 একটা, এখানে 0 একটা কাটা যাচ্ছে, তারপর আমাদের কি থাকে, এখানে থাকে হচ্ছে 10 ভাগের 3। তো আমরা কি শিখেছি, 10 ভাগের 1 সমান কত, 0.01, ঠিক না? এখানে 0 10-এ এখানে একটা 0, তো আমাদের এখানে একটা দশমিকের পর একটা ঘর নিতে হবে। তো এখানে কি বলছে, এখানে 10 ভাগের 3 বলছে, তো আমরা দশমিক দেবো, তারপরে এখানে একটা দেবো 3। তো এই যে দেখো সমান 0.3 মিটার। তা আমরা তো এখানে 30 সেন্টিমিটার সমান কত মিটার তা তো বের করেছি এই জায়গাটাতে, ঠিক না? তাহলে এবার আমি দেখাই, এখানে আমাদের কত আছে, এখানে আমাদের আছে 1 মিটার, ঠিক না? এখানে আমাদের 1 মিটার আছে, এখানে এতটুকু অংশ যদি 1 মিটার হয় আর এতটুকু অংশ 30 সেন্টিমিটার, তো আমরা বের করেছি কি, আমরা এখানে 30 সেন্টিমিটার সমান 0.3 মিটার বের করেছি। তো এতটুকু যদি 1 মিটার হয় আর এতটুকু 0.3 মিটার, বলছি কি টেবিলটার দৈর্ঘ্য কত, মানে পুরো টেবিলটার এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কতটুকু। তো তোমার এখানে 1 মিটার আর হচ্ছে এখানে হচ্ছে 0.3 মিটার। তো এখানে আমরা যোগ করবো যে 1 মিটার যোগ 0.3 মিটার সমান 1.3 মিটার। বুঝতে পেরেছো বাচ্চারা? চলো আমরা তারপরের ম্যাথটা দেখি।
কি বলেছে? রং করা অংশ সাধারণ ও দশমিক ভগ্নাংশ লিখি। হ্যাঁ, চিত্র কতে কি দেওয়া আছে? রং করা অংশ, সাধারণ অংশ, দশমিক অংশ। তো এখানে এখানে কি বলা হয়েছে? রং করা অংশ সাধারণ ও দশমিক ভগ্নাংশ লিখি। তো আমাদের এখানে রং করা অংশটা চিত্র ছকটা পূরণ করব আমরা। চিত্র কয়ের রং করা অংশ কয়টা আছে? 1 2 3 4, আবার গুনছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48টা। এখানে রং করা ঘর কয়টা আছে? 48টা। তো এবার আমরা দেখি খ নাম্বারে রং করা ঘর কয়টা আছে। আরও ইজিলি করতে পারি, এত কঠিন করার কোনো দরকার নাই। 1 2 3 4 5। তো এইদিকে আছে তোমার 5, আর এদিকে কত? 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আছে 10টা। তো 5 10 50। এখানে এতটুকুতে তোমার 50। আর এখানে 2, 1 2 3 4 5, 5 দুগুণে 10 যোগ 50, মানে তোমার এখানে আছে তোমার 60টা। আর এখানে দেখি এতটুকুতে কতটুকু আছে? এতটুকুতে কয়টা আছে? আর এতটুকুতে এখানে 3। এখানে কত? এখানে 4, 1 2 3 4 5 6 7। এখানে 7, আর এখানে কত? 1 2 3 4 5 6 7 7। তো 3 সাথে কত হয় বলো তো? 3 সাথে 21, আর এখানে 4 সাথে 28। তো মোট কত হয়? 9 49 হয়। এবার আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে করব। তো আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে করার জন্য আমরা প্রথমে করব কি? আমরা 100 দিয়ে ভাগ করে দেব। আর এখানে 60 ভাগ 100, এখানে 49 ভাগ 100। তো এখানে কাটাকাটি যায়। তো তারপরে আসে হচ্ছে তোমার এখানে দেখো, মানে 0 0 কাটা গেল, এখন 10 থাকে আর 6 থাকে। তো 6কে কি দিয়ে কাটা যায়? 2 দিয়ে যদি করা হয় তো নিচে আসবে 5, আর উপরে যাবে 3 দুগুণে 6, তো 5 ভাগে 3 আসবে। এখানে কাটাকাটি করি, এখানে 48 আর এখানে 100। তো আমরা যদি 2 দিয়ে কাটি তো তাহলে আসবে তোমার 2 দিয়ে কাটছি প্রথমে, 2 দিয়ে কাটলে আসবে 50, আর এখানে 2 দিয়ে 48কে কাটলে আসবে 24। আবার কাটা যাবে, এটাতে আবার কাটা যাবে। তো আসবে হচ্ছে গিয়ে 50কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 50কে 2 দিয়ে ভাগ করলে 25, আর 24কে 2 দিয়ে ভাগ করলে আসবে 12। বুঝতে পেরেছো? এবার আমরা এটাকে দশমিক ভগ্নাংশ করব। আমরা এই জায়গাটা থেকে দশমিক ভগ্নাংশ বের করব না, এই জায়গাটা থেকেও দশমিক ভগ্নাংশ বের করব না। আমরা আরও সহজ উপায় এইখান থেকে বের করব। এখানে যে আমরা 100 ভাগের 48 লিখেছি না, তো এখানে 0 2টা। তো দশমিকের পর আমাদের অবশ্যই 2টা ঘর নিতে হবে। তো এখানে 48 0.48, মানে 0.48। এখানে 0 0 কাটা যায়, আর থাকে হচ্ছে 10 ভাগের 6। তো এখানে একটা 0, তো 0.6। আর এখানে হচ্ছে 49, মানে 100 ভাগের 49। তো এখানে আসবে হচ্ছে 0.49। বুঝতে পেরেছো বাচ্চারা? কেমন লেগেছে আজকের ক্লাস? অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং নেক্সট ক্লাসে তোমাদেরকে এর পরবর্তী অঙ্কগুলো আমি দেখিয়ে দেবো, আরও ইজিলি তোমাদেরকে শিখিয়ে দেবো, যেন তোমরা পরীক্ষায় অনেক সুন্দরভাবে লিখে আসতে পারো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।